ভোর 4টের সময় ভাইফোঁটা দেওয়ার তোড়জোড় চলছে। এত সকালবেলা এর আগে কখনোই বোনেরা অন্তত এই দাদাকে ফোঁটা দেয়নি, এটাই প্রথমবার। একেই বলে মনে হয় ভাই বোনের অটুট ভালোবাসা। এইভাবে বেঁচে থাকুক এরকম ভাই বোনের ভালোবাসা, এইভাবে যেন সারা জীবনে এরা একসাথে থাকতে পারে। এখন ফোঁটা দিচ্ছে আমাদের পরিপাগলি, এটা হচ্ছে ছোট কাকির বড় মেয়ে। যেহেতু ছোট মেয়ে আসেনি তাই দুটো গিফট একসাথেই নিয়ে নিল। আর এখন বসেছে মেজো কাকির ছোট মেয়ে, আমাদের সবার প্রিয় সুপ্রিয়া। বেচারিদের অনেক ভোরবেলা ডেকে তোলা হয়েছে, বুঝতেই পারছে না কে কাকে আশীর্বাদ করবে। এইভাবে আস্তে আস্তে ফোঁটা দেওয়ার পর্ব চলতে থাকে, এগিয়ে যেতে থাকে। এরপরে আরও অনেক সদস্যরা আছে, অবশ্যই তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। এই দেখো এখন বসে গেছে আমাদের সবার বড় দিদি মৌসুমীদি। দিদিকেও অনেক তাড়াতাড়ি ডেকে শাড়ি পরানো হয়েছে। কি করবে, একটাই মাত্র ভাই, আর তারও যদি এরকম সময় না থাকে, দিদিদের তো এত কষ্ট করতেই হতো। বাবা এত ভোরবেলা আবার কত মিষ্টি খাওয়ার তোড়জোড়। আর এই যে এটা দিদির গিফট শাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ এখন বসছেন আমাদের সব থেকে ইন্টারেস্টিং পার্সন পূজা। বেচারি যখন প্রথম শুনেছিল 4টের সময় উঠতে হবে, তখনই তার শুনে চোখ একদম চড়ক গাছ হয়ে গেছিল, তাও বেচারি উঠেছে। কি কষ্ট গো। এবার দাদার পালা বোনকে আশীর্বাদ করার। দেখি কি আশীর্বাদ করলো, কি জানি চুপি চুপি মনে মনে কি আশীর্বাদ করলো। কি ব্যাপার, এবার দাদার পায়ে হাত দিয়ে প্রণামটা করে নাও। ও আচ্ছা, এবার মিষ্টি খাওয়াচ্ছে। এই যে পূজার গিফট। বাবা মেয়ে গিফট পেয়ে কত খুশি। এবার প্রণাম করো, প্রণাম করো তাড়াতাড়ি। বাহ। আর এইভাবেই ভাইফোঁটার পর্ব শেষ হলো এবং সন্ধ্যাবেলা আমরা বাজি পোড়াচ্ছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে রীতি আছে, আমি আছি, ছোট কাকির মেয়ে আছে, বোন আছে, সবাই আমরা ছাদের মধ্যে বাজি পোড়াচ্ছিলাম। তোমরাও নিশ্চয়ই দীপাবলিতে বাজি পুড়িয়েছো, আমরাও পুড়িয়েছি। অনেক ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ছোটবেলায় এরকম রং মশাল তারাকাঠি বাবা আনতো, আমরা বাজি পোড়াতাম রাস্তায়। সত্যি দিনগুলো মনে রাখার মতো ছিল, এগুলো স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। আর সন্ধ্যেবেলা আমাদের নাচের প্রোগ্রাম ছিল, এখানে সুপ্রিয়ারা নাচছিল এবং বাইরে থেকে কিছু গ্রুপ এসেছিল, তো ওরাও নাচছিল, আমরা নাচের প্রোগ্রাম দেখেছিলাম। তবে আমরা স্টেজের সামনে থেকে দেখিনি, আমরা ছাদের উপর থেকে দেখেছিলাম। ছাদের উপর থেকে অ্যাকচুয়ালি ভিউজটা খুব ভালো আসছিল। আর বিকালবেলা মাদের সাথে একটু আমরা আমাদের রাস্তাতে পোলের দিকে, বড় পোলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। আর মায়ের তো বান্ধবী পেয়ে গেছে মা, তাই আমাদের সাথে আর ফটোতে আসেনি, পিছনেই যাচ্ছিল। আর অবশেষে যখন বিজয়ার মুহূর্ত চলে এলো, তো আমরা মাকে বরণ করতে গেছিলাম, তো সেই সময়কার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার প্রথমবার এখানে কালী পুজোয় মাকে আমি বরণ করছি, আর সঙ্গে দিদিও আছে। বিজয়ার পুরো ভিডিও দেখার জন্য আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।